দেখতে দেখতে ২০২৪ সালের ৯টা মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর দেখো বিশ্বকর্মা পুজো বেশ কয়েকদিন আগেই কেটে গেল। আর বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু একটা কেমন ভূমিকম্প ভূমিকম্প মনে হয় না? হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরো একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে প্রতি বছর এভাবেই বিশ্বকর্মা পুজো আমরা করে থাকি। তো এবারেও অন্যথা হয়নি, এবছরও আমরা বিশ্বকর্মা পুজো করেছিলাম বাড়িতে। আর এই পাশটাতে মানে একটা বারান্দাতে এখন চলছে রান্না বান্না। এখানে ফ্রাইড রাইস, পনিরের সবজি এসব কিছু রান্না করা হচ্ছে। আর এরপরেই কিন্তু আমি চলে যাব অন্য এক জায়গাতে, মানে এক প্রভুর কাঠমিল আছে। সেই কাঠমিলে আমাদের ইস্কনের ধারাতে হবে অনুষ্ঠান, কারণ সেদিন ছিল ভক্তিচারক গুরু মহারাজের আবির্ভাব তিথি, সেই সঙ্গে বিশ্বকর্মা পুজো। তো ঢুকতেই দেখো জুঁইয়ের এই জারুল ফুল কিন্তু অনেক পছন্দ, আর সেই জন্যই ও এই যে জারুল ফুল নিয়ে এখন খুবই ব্যস্ত। জারুল ফুলগুলোতে পিঁপড়ে ধরেছে, সেই জন্য পিঁপড়েগুলোকে তাড়াচ্ছে। তো যাই হোক, তারপরে ফুলটা এরকম করে রেখেই আমরা চলে এলাম এখানে। এখানে তখনও পর্যন্ত কোনো রকম অনুষ্ঠান শুরু হয়নি, কারণ প্রভুর বাড়ি কিন্তু গঙ্গারামপুর। আর গঙ্গারামপুর থেকে আসা যাওয়া করতে অনেকটাই মানে চাপের হয়ে যাচ্ছিল, সেই জন্য অনুষ্ঠানটা একটু পরে শুরু হলেও খুব সুন্দরভাবে সিম্পলভাবে অনুষ্ঠান চলছিল। তো এখন আমাদের প্রচারক প্রভু মানে দক্ষিণ দিনাজপুর মালদা জেলার প্রচারক প্রভু ক্লাস দিচ্ছিলেন, এবং তারপরেই কিন্তু অভিষেক পর্ব শুরু হয়েছিল। আর এই অভিষেক পর্বে আমি তো কীর্তন করেছি, তোমরা তো অনেকেই দেখেছো ফেসবুক লাইভে। আর তারপরেই ভোগ আরতি, ভোগ আরতির পরেই দেখো কি কি ভোগ রন্ধন হয়েছিল। আর তারপরেই আমরা কিন্তু এই যে চরণামৃত অভিষেকের, এটা কিন্তু আমার খুবই ফেভারিট, আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা অনেক ভালো থেকো। টাটা। হরে কৃষ্ণ। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর একটা কিন্তু কমেন্ট করে দিও কেমন লাগছে তোমাদের। টাটা। হরে কৃষ্ণ।